এসব যখন চলছে তখন তার বয়স কম। মায়ের থেকে সাড়া না পেয়ে তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন। কোথায় যাবেন জানেন না। ভাবলেন গভীর অরণ্যে গিয়ে কঠোর কীচ্ছ সাধন আর তপস্যা করবেন। কিন্তু তাঁর অন্তরে কে যেন বলে উঠল, ভগবান বলে যদি কেউ সত্যিই থাকেন তবে তিনি সর্বত্র আছেন, সর্বভূতে বিরাজমান। মন্দিরের পাশেই ছিল কয়েক বিঘার প্রশস্ত উদ্যান। সেই উদ্যানের প্রাঙ্গণ ছিল বিরাট। তাতে অনেক মন্দির, বড় বড় বাড়ি। সাধনার জন্য এই বিশাল উদ্যানেরই এক নিভৃত পরিসরকে বেছে নিলেন শ্রীরামকৃষ্ণ। নির্জনে শুরু হলো তাঁর তপস্যা। সাধনায় তিনি দিন রাত এক করে দিলেন। কি খাচ্ছেন, কি পড়ছেন খেয়াল নেই। ঈশ্বর পিপাসায় তিনি কাতর। তার কাছে দেহের ক্ষুধা আর কতটুকু। ভগবান লাভে তখন তার কাছে ক্ষুধার অন্ন, পরনের কাপড়, তৃষ্ণার জল। কিন্তু কোনটি হবে তার সাধন পথ? ভগবানের কথা একটু বললে, ভগবানের কথা সামান্য ভাবলে, কিংবা একটু ধ্যানস্থ হলেই তিনি ধরা দেবেন? অভ্যাস আর অধ্যয়ন সম্পূর্ণ আলাদা। অভ্যাস মানে ব্যবহারিক জীবনে প্রয়োগ। মনে একটি ভাব এলো বা ঈশ্বর চিন্তা করলাম, অথচ কাজে তার কোনো প্রতিফলন নেই, তাহলে হবে না। আমাদের লোকাচারে কত কিছুই না আছে, কিন্তু তাতে আমরা সত্যিই কিছু শিখতে পারি, বিশেষত ধর্মের ব্যাপারে। না, ধর্মাচরণ খুবই কঠিন, বোঝা শক্ত, করা আরও শক্ত। তিনি ভাবলেন গুরুর আশ্রয় নেবেন, যিনি তাকে ঠিক পথ দেখিয়ে দেবেন। আমরা পূর্বে দেখেছি তিনি এমন কোনো আচার্যের সন্ধান পাননি যিনি তার অধ্যাত্ম জিজ্ঞাসার উত্তর দিতে সক্ষম। এখনও সেই রূপ কোনো আচার্য পেলেন না। অনেক অভিজ্ঞ আচার্য ছিলেন, কিন্তু তারা যা শেখাতে পারতেন তার চেয়ে অনেক বেশি গ্রহণ করার ক্ষমতা তাঁর ছিল। তিনি প্রায় তাদের বলতেন, আমি আরও জানতে চাই। যা সবাই জানে আমি তা জানি, তার বাইরে আরও কিছু আছে যা জানলে আমার অন্তরাত্মা পরিতৃপ্ত হবে, আমি সেটি বিশেষভাবে জানতে চাই। তিনি দেখতেন শয়ে শয়ে লোক মন্দিরে আসছে, অশ্রুপাত করে ও অন্যান্যভাবে নিজেদের ভক্তিভাব ব্যক্ত করছে, কিন্তু এসবে শ্রীরামকৃষ্ণের মন ভরছিল না। এর বাইরেও তিনি কিছু চাইছিলেন যা তার তৃষ্ণার্ত আত্মাকে শান্তি দেবে। বাইরে হাতের বেড়ালে কি আর ঠাকুর ধরা দেন? তিনি তো অন্তরে, অতি নিকটে। তাকে শীঘ্র লাভ করতে হলে খুঁজতে হবে অন্তরে কোনো শক্তি বা প্রভাব বা প্রবণতা বা প্রবৃত্তি, যাই বলা হোক না কেন। তাকে যেন নির্দেশ দিল স্থিরভাবে বসে ধ্যান করতে। সেই নির্দেশ মেনে নিলেন শ্রীরামকৃষ্ণ। এছাড়া আর কোনো পথ তাঁর সামনে খোলা ছিল না। আমরা যখন ধ্যানে বসি শুধু চোখ দুটিই বুজে থাকি, দেহ পর্যন্ত স্থির হয় না। ধ্যানের সময়ই আমাদের যত কাশি পায়, নড়াচড়া করতে হয়, ঢোক গেলার দরকার পড়ে, এরকম বিভিন্নভাবে নিজেদের অস্থির করে তুলি। আমরা মনকে শান্তই রাখতে পারি না। এটি যেন আমাদের স্বভাব বিরুদ্ধ। মনের গঠনও সেই রকম। কোনো কারণ ছাড়াই মন এদিক সেদিক ঘুরে বেড়ায়, মন দাসত্বে আবদ্ধ। কিন্তু ভগবান আমাদের একটু সংযম শক্তি দিয়েছেন, যাহা দিয়ে আমরা সেই মনকে বশে আনতে ও বশে রাখতে পারি। এই স্বল্প সংযম শক্তি আমাদের জন্মগত, কিন্তু তাকে বিকশিত করতে হবে। শ্রীরামকৃষ্ণ ছোটবেলা থেকে অতি সহজে ভাবরাজ্যে প্রবেশ করতে পারতেন। বাহ্য জগৎ তার কাছে লুপ্ত হয়ে যেত, তিনি গভীরভাবে ধ্যানস্থ হতেন। আমরা ধ্যানের কথা বলি, ধ্যান কি? ভগবানকে চিন্তা করা। আমরা ভগবানকে দেখিনি, তার কথা শুনেছি, যা শুনেছি তাতে কি বিশ্বাস হয়? আমাদের সবেতেই সংশয়, সবেতেই প্রশ্ন। ঠিকভাবে ধ্যান করলে সংশয় কমে, সেভাবেই ধ্যান করা উচিত। এটি আমরা পারি, সাধ্যের বাইরে নয়।
সাধু সন্ত ঈশ্বর প্রেরিত দূত অবতারদের ভিতর যা আছে তা প্রত্যেক মানুষের অন্তরেও কিন্তু আছে, হয়তো একটু কম বেশি। আমরা যদি চেষ্টা করি, ইচ্ছা করি, সেগুলিকে সম পরিমাণে বিকশিত করতে পারি। অর্থাৎ তাঁরা যেভাবে পারেন আমরাও সেভাবে পারি, তবে এর জন্য দরকার আমাদের একান্ত ইচ্ছা আর চেষ্টা। শ্রী রামকৃষ্ণ ধ্যান করতে করতে ভগবানের লীন হয়ে যেতেন, দেহ মনে সর্বসত্তায় ঈশ্বরকে তিনি ব্যাকুল হয়ে ডাকতেন, মা যদি সত্যি থাকিস তো দেখা দে, আমার সামনে আয়। এমনই ছিল তার ধ্যান ধারণা। মা কালীকে ডাকার সময় তিনি স্থাণুবৎ থাকতেন, তার বাহ্য জ্ঞান লোপ পেত। সে সময় তিনি শুধু পরমার্থবোধে বিচরণ করতেন। এভাবেই তাঁর জ্যোতি দর্শন হয়। শ্রীরামকৃষ্ণের সত্যনিষ্ঠা জন্মগত, সত্যের আলোতেই তিনি পরমের অনুসন্ধান করেছিলেন। 12 বছরের কঠোর সাধনার অন্তে তিনি পারমার্থিক জ্ঞান লাভ করেন। আমরা এটা সেটাই ভেদ জ্ঞান করি, তিনি দেখলেন অভেদ। এইসব সিদ্ধান্ত মত তিনি পূর্বেই শুনেছিলেন, কিন্তু নিজে অনুভব না করে বিশ্বাস করেননি। কারণ যখনই তিনি ধ্যান করতেন দেখতেন তার হৃদয় তাঁর কথায় সায় দিচ্ছে না, অকপটতা তার মজ্জাগত ছিল। পক্ষান্তরে আমরা জীবনের প্রতি মুহূর্তে প্রতি পদে নিজেদের প্রতারিত করছি। ঈশ্বর দর্শনের জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। 12 বছর ব্যাপী কঠোর তপস্যার সময় তার কী কী অনুভূতি হয়েছিল, কোন কোন অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, সেসব বর্ণনাতীত আমরা বুঝতেও পারবো না, কেননা আমাদের সেই সাধনা নেই, আমরা সেই কঠোরতার অনুশীলন করিনি। ভগবানকে বাইরে খুঁজলে তিনি অনেক দূরে, তাকে অন্তরে সন্ধান করতে হবে। অন্তরে মানে আবৃত চক্ষু হতে হবে, বহির্জগৎ থেকে মনকে গুটিয়ে নিয়ে আসতে হবে। ধ্যানের সময় মন এদিক ওদিক ঘুরে বেড়ালে চলবে না, বাইরের দুনিয়ায় কোনো অস্তিত্বই থাকবে না। শ্রীরামকৃষ্ণ এইসব কথা খুব ভালো জানতেন, তাই সদা সতর্ক থাকতেন জাগতিক বিষয় যেন তাকে প্রলুব্ধ না করতে পারে।